তাকিয়েছে আর আমার ভিতরে ভিতরে যন্ত্রণা হচ্ছে যে বাচ্চারা পড়াশুনো করছে আর আমি পড়াশুনো বন্ধ করে দিয়ে কাজ করছি, আমার আর জীবনে লেখাপড়া হবে না। এইটা ভাবছি আমি। বাবা যে সাপোর্ট ধরতে বলছে ভুলে গেছি। উপরে কি হেমব্রম? সাইকেল হেমব্রম। আচ্ছা বলো। আমি একটা কবিতা বলছি। বলো। সাঙ্গিনদারাম সত্যেন্দ্রনাথ দত্ত মিটলক পেডাডি মালা পেড় পুন বেড়া গোটা দিন সাঙ্গিনদারাম রায় জহ টলা গোটা গাজার বীর গোটা হাজার টাপসাল পানাগাড় কুঞ্চিতে ওড়া পাড় হানে আড়ে নেলো বীরগেডিয়া বেলেতায় শেয়ালং দাপালো ওকো ওকো ডুবুচ উনিপান কোটি টাপ টুপ ডুবুচ টুটুরি বাটুরি ঝাঁক ঝাঁক টিলি বুড় বুড় আজম বুড় বুড় আজম টুটুরি বাটুরি মনে দয় আগেন পেডাডি মিটলক লেগে মেলাহায় মানলা পেহর চিকে চেতক সেরিঙা। বাহ বাহ বাহ, হাততালি হাততালি হাততালি। কি কবিতাটা বলে জানেন? হ্যাঁ বাংলা কি কবিতাটা? হ্যাঁ, শিবকান তিনদার তিনজন মোল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা চৌপর দিন ভোর জঞ্জাল জঞ্জাল পালমায় শৈবল কোনশাল ডাকছে চৌপর দিন ভোর। আবার এই তো এই কবিতাটা। বাহ, বাহ, শিবকান তিনদার তিনজন মোল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা পারময় ঝোপজাল জঙ্গল জঞ্জাল। সেই সাপোর্ট ধরেছি। সাপোর্ট ধরার পরে আমি তো বাচ্চাদের দিকে তাকিয়েছি আর আমার ভিতরে ভিতরে যন্ত্রণা হচ্ছে যে বাচ্চারা পড়াশুনো করছে আর আমি পড়াশুনো বন্ধ করে দিয়ে কাজ করছি, আমার আর জীবনে লেখাপড়া হবে না। এইটা ভাবছি আমি। বাবা যে সাপোর্ট ধরতে বলছে ভুলে গেছি। উপরে হাতুড়ি দিয়ে পেরেক কি করেছি, পেরেক গেছে বেঁকে। আর বাবা তো সিংহের মতো গর্জন করে উঠলো, আয় কোন দিকে তাকাচ্ছিস? পেরেকটা বেঁকে গেছে তো, রেগে গেছে আমার উপরে। তাড়াতাড়ি ভয়ে পেরেকটা এভাবে হাতুড়িটা ধরলাম সাপোর্ট। এই করে করে 2 বছর পরে বাবাকে খুব ভয় পেতাম, মাকে বললাম 2 বছর পরে, মা আমার খুব স্কুলে যেতে ইচ্ছে করে। মা বাবাকে বলল যে তুই স্কুলে যেতে চাচ্ছি। তখন বাবা বলল স্কুলে যাবে, স্কুলে গেলে না খেয়ে মরবে, আর 2 বছর পরে হাতুড়ি পেটালিয়ে 50 টাকা পাবে। বুঝেছো? আমি কান্না করে দিলাম, চোখের জলে আমার বালিশ ভিজে গেল। তখন থেকে 2 দিন পরে আবার বাবা বললো তোকে স্কুলে ভর্তি করতে পারি একটা শর্তে, যেদিন স্কুল ছুটি থাকবে সেদিন আমার সাথে কাজে যাবে। হ্যাঁ, আমি এক পায়ে রাজি হয়ে গেলাম। আমাকে 3 বছরের মাথায় ফ্রিতে আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে অনেক দিন যদি খেতে না পাই, তখন যদি সামনে অনেক খাবার থাকে কেমন অবস্থা হয়। 3 বছর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ওই যে আমার ভেতরে একটা জেদ চেপেছে, ওখান থেকে আমি ফার্স্ট হওয়া শুরু করলাম। কষ্ট করে, খুব কষ্ট করে পড়াশোনা করছি, কিন্তু ফার্স্ট হওয়া শুরু করলাম। এইতে গিয়ে জেলা ফার্স্ট হলাম। সরকার থেকে আমাকে এককালীন 1000 টাকা দিল, আর মাসে মাসে 350 টাকা স্টাইপেন্ড। এখন আমার টাকায় আমি পড়াশোনা করতে পারছি। এই করে 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 আমি এই জায়গায় এসেছি। বুঝেছ? বড় হয়েছে কি করে? অনেক কষ্ট করে। তোমরা যদি, এই গল্পটা বললাম এই কারণে, তোমরা যতই কষ্ট আসুক তোমাদের জীবনে, যতই বাধা আসুক বিপত্তি আসুক, কখনো পড়াশুনো ছাড়বে না। পড়াশুনো ছাড়া। আর এই যে যা বলে গেলাম, এই কথাগুলো মাথায় রাখবে সবাই, তাহলে বড় হতে পারবে। যে অমুক কলকাতার থেকে এরকম এক আঙ্কেলরা এসেছিলেন, এক আঙ্কেল বলছেন যে আমাদের যতই কষ্ট হোক পড়াশুনো করতে হবে। পড়াশুনো ছাড়া কেউ বড় হতে পারে না। বুঝেছো? ঠিক আছে, সবাই ভালো থাকবে, আবার পরে হবে।